শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদ। মমতা দাস অধিকারীর আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো এখানে আমাদের বাড়িতে আজকে হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন, মটন, সব রকমের আইটেম। তো এখানে আমার এই যে দিদিভাই মানে ননদিনী এসেছিলো আর শাশুড়ি মাও এসেছিলো ওই দিনটা। কিন্তু ওই দিনটা যদি আগে জানতাম যে এই রকমভাবে কাটবে তাহলে অবশ্যই মায়ের একটা ভিডিও তুলতাম। মা আমার মেয়েকে নিয়ে বসেছিল আর আমি ভিডিও করছিলাম। তো ভাবলাম যে থাক, মাকে আর এখন নেব না, পরে নেব। কিন্তু সেই পরেটা যে পরেই হয়ে যাবে একদম সেটা ভাবতে পারিনি। তার কারণ এই দিনটা ছিল হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো 24শে ডিসেম্বরের দিনকে মা, দিদিভাই আর হচ্ছে তোমাদের দাদাভাইকে আমার হাজব্যান্ড বাইকে করে ওদেরকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে। আর সেদিনকে ওদেরকে কখনোই যেতে দিইনি। 24শে ডিসেম্বর বিকেলবেলা এসেছিলো। 24শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর বলেছিলাম থাকতে, কিন্তু থাকলো না, চলে আসলো বাড়িঘর ফাঁকা রেখে, এতদিন থাকবে না বলে। তো তারপরেই আমি তো ওখানে আমার মেয়েকে নিয়ে হচ্ছে বাপের বাড়িতেই ছিলাম। এই সময় বেবি হলে একটু বড় টড়ো করেই সবাই আর কি বাপের বাড়ি থেকে নিয়ে আসে, কিন্তু হঠাৎ করে যেরকম অঘটন ঘটবে সেটা জানতাম না। তার অঘটনটা আমি তোমাদের বলেই দিই। আমার শাশুড়ি মা মিসিং। আসলে হচ্ছে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার 13ই ডিসেম্বরে শ্বশুরমশাই মারা গেছিলেন। তো 1 বছরের কাজ মেটাতেই আবার হচ্ছে জানুয়ারির একদম প্রথম 1 জানুয়ারিতেই মারা গেলেন। মানুষের অন্য দিন এই দিনটা আর কি অন্যরকমভাবে কাটে। আর আমাদের কি বলবো, মানে একটা বিশেষ একটা দুঃখজনক, আর মানে এই যে কী ঘটনা ভাবতেই পারবো না। তো আমার শাশুড়িমা ভীষণ ভালো ছিলেন, হঠাৎ করে এভাবে চলে গেলেন এটা আমি ভাবতেই পারছি না। আমরা বাড়িতে কেউই না, আমার আত্মীয় স্বজন মানে কেউ না, পাড়ারও কেউ নয়। তো আমার মেয়ে এই যে এখন এখানে শুয়ে রয়েছে, আমাদের বিছানা ওপরে হয়েছে আর ওর বাবা নিচে এখানে শুয়েছে আর কি, বলে না ওই খড়ের বিছানা করে তার উপরে কম্বল টম্বল পেতে এটার উপরে শুয়ে আছে। তো এটাই আর কি, থাকতে হয়। এবার গত বছরে যখন আমার শ্বশুরমশাই মারা যান তখন আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা এরকম 3 জন বিছানা করে এই একসাথেই শুতাম নিচে। কিন্তু এবারে যেহেতু আমার বেবি ছোট, তাই ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকবে, সেই কারণে আমরা ওপরে শুয়েছি, আমি আমার দিদিভাই মানে ননদিনী আর হচ্ছে আমার মেয়ে, আর ও একা শুয়েছে নিচে। তো সেই জন্য এবার সারা সন্ধে আমরা এখানেই থাকি, গল্প টল্প করি, পরের সময় হলে খাটে উঠে যাই ঠিক টাইম মতো শোয়ার আগে। বাচ্চা নিয়ে তো মানে কখনোই এগুলো করা যাবে না, বাচ্চার যত্ন আগে। তো সেই জন্য তো এই কারণেই আর কি পুরো ভিডিওটা এরকমভাবে করা রয়েছে। ও এখন খেলা করছে ওর পাপার সাথে, আর আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করার জন্য এই কথাগুলো বললাম। তো যাই হোক, এখন পুরো সমস্ত সংসারের দায়িত্ব আমার মাথার ওপরে। একা একা কী করবো জানি না, কতদূর কী হবে। তো এখানে যে আর কি কাচাকাচি করে দিতে এসেছে আমাদের জামা কাপড়, তাকেই শাড়িটা আর এই টাকাটা দেব। আর আমাদের বাড়িটাও আর কি উঠোন দিকটা লেপে দেবে, আর ঘরের মধ্যে হচ্ছে পুরো ঘরটা মুছে টুছে সমস্ত কিছু ক্লিন করে দেবে। এই যে এদিকে কম্বল টম্বল কেচে দিয়েছে সমস্ত কিছু। তোমাদের দাদাভাই যে নিচে বিছানা করে শুয়েছিল ওখানে কয়েকটা ক্যাথা টাথা কেচে দিয়েছে। তো আর এই যে উঠোন টুঠোনও লেপে দিচ্ছে ভালো করে। আর আমাদের গ্রামের বাড়ির এখানে না সেরকমভাবে কাজের লোকটোক পাওয়া যায় না, যারা মাটির কাজ করে তারাই এগুলো করে দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।